জুলাই সনদের ভবিষ্যৎ কি? অনেকেই এই বিষয়টি প্রশ্ন করেন। সরকারি দলের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে অক্ষরে অক্ষরে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন। 11 দলীয় জোটের পক্ষ থেকে এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়নের ক্ষেত্রে। এই বিষয়টি আসলে সাংবিধানিক বা এর ব্যাখ্যায় বা কি? কোনটা সাংবিধানিক বা কোনটা অসাংবিধানিক? এ বিষয়ে আমরা কথা বলেছি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকের সঙ্গে। চলুন তিনি কি বলেন শোনা যাক। জুলাই সনদটা অর্জন করতে একটা বিশাল আন্দোলনের মাধ্যমে হয়েছে। যদি আমি ব্যক্তিগতভাবে এটাকে বিপ্লব বললে অনেকে সেটাকে বিপ্লব বলেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু এই অর্জনটা কিন্তু হয়েছে একটা আন্দোলনের মধ্য দিয়ে, এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে হওয়ার পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত কি আমরা দাঁড়াইলাম জুলাই সনদ এবং গণভোটের মাধ্যমে এই জয়যুক্ত হইল গণভোটের, এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে, অর্থাৎ সংস্কার পরিষদ হবে। সংস্কার পরিষদ বৈশাখ সংবিধানটা সংস্কার করবে। আলটিমেটলি একটা পরিবর্তিত সংবিধান বা নতুন সংবিধান হওয়ার কথা, যেটার ভিতরে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছিল, যেটার ভিতরে মানবাধিকার কমিশন, যেটার ভিতরে দুর্নীতি দমন কমিশন, এগুলো এনশিওর করা হয়েছিল, এবং বিচার বিভাগের স্বাধীনতাটা অ্যাবসোলুটলি সেপারেট হয়ে গেছিল ওটার ভিতরে। পাশাপাশি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কতগুলা বিষয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পাওয়ারের মধ্যে যে শেয়ারিংটা, এই সব কিছু ছিল, যেটা গণতন্ত্র বিকাশ করার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি। আজকে যারা ক্ষমতায় আছেন তারা যেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, এবং গণভোটের প্রস্তাবটা তাদেরই ছিল, এবং একই দিনে দুইটা সংসদ নির্বাচন এবং গণভোট দুইটা একই দিনে, এবং তার আলোকে হওয়ার পর বলা হয়েছে এই সংসদ একটা দুইটা ওত নিবে। একটা ওত নিবে কি জন্য? যে সংসদ সদস্য হিসেবে, আর একটা নিবে সংস্কার পরিষদ হিসাবে। কেউ কেউ বলছেন, যদিও বিরোধী দলের সবাই দুইটা ওতই নিয়েছেন, আবার কেউ কেউ সাংবিধানিক ব্যাখ্যা দিচ্ছেন এরকম যে প্রথম একটা সংসদ সদস্য হিসাবে যে শপথ তারা নিছে, তারপরে যখন সংস্কার পরিষদের সদস্য হিসাবে দ্বিতীয় শপথটা নেওয়ার মানেই হচ্ছে আগেরটা নাকি নালিফাই হয়ে গেছে। আমি শুনে তাজ্জব যে বাংলাদেশের কোন জায়গায় লেখা আছে যে দ্বিতীয় শপথ নিলে পরে প্রথমটা নালিফাই হয়। আমি চ্যালেঞ্জ থ্রো করে দিলাম, কোথাও নাই এটা লেখা। তারপরেও যদি তর্কের খাতিরে তাদেরটা ধরি, তাহলে ধরা যাক যে বিরোধী দলের যারা দ্বিতীয় শপথ নিছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে, তাহলে তো তাদের আগের পদটা বাতিল হয়ে গেছে। আগের পদটা যদি বাতিল হয়ে যায়, তাহলে তার এমপি নাই। এমপি নাই মানে কি? ৭৬-৭৭ জন এমপি পার্লামেন্ট নাই, তাহলে তো সেই পার্লামেন্টটা পূর্ণ পার্লামেন্ট হলো না। এক। দুই, যেহেতু তাদের সদস্যপদ নাই, তাহলে তাদেরকে কেন তাদের ওখানে মানে ওই সিটগুলা শূন্য ঘোষণা করে বাই ইলেকশনের ঘোষণা দিচ্ছে না? এগুলো প্রশ্ন। তার মানে কি? এগুলো অবান্তর কথার কথা। পাশাপাশি বলতেছে যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। আপনি পালনই যদি করবেন, তাহলে এত কথা হচ্ছে কেন? এত ঘটনা ঘটতেছে কেন? আবার বলছেন আমরা কোনটা পালন করব? যেটা আমরা স্বাক্ষর করেছি সেটা অক্ষরে অক্ষরে পালন করব না। ইট ইজ নট কারেক্ট। যখন গণভোট হয়ে গেল, জয়যুক্ত হইল, তখন আপনার আর নোট অফ ডিসেন্ট থাকে না, তখন পুরোটাই বাস্তবায়িত করতে হবে। আর এই বাস্তবায়িত করার ফর্মুলা কোনটা? সেটা হলো গণভোট এবং রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতে যে নির্বাচনটা হইল, এবং রাষ্ট্রপতির আদেশটাকেও তারা বলা হচ্ছে যে এটা নাকি বেআইনি। আপনি বেআইনি না, রাষ্ট্রপতির আদেশটা আইন। সেটা বাংলাদেশ সংবিধানেই বলা আছে যে রাষ্ট্রপতির আইন বলতে কি বুঝায়? আইন বলতে রাষ্ট্রপতির আদেশটাকেও আইনই বুঝায়। ১ নম্বর। ২ নম্বর হলো, এই আইনটা শুধু করাই হয়েছিল এই সংসদ নির্বাচনের বৈধতা দেওয়ার জন্য। কেন? কারণ বিধান মোতাবেক সংসদ ভেঙে যাওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সেই বিধান যখন লঙ্ঘিত হয়ে গেছে, তখন আর কোনো অপশন ছিল না যে কিভাবে এই নির্বাচনটা করবে। সংবিধানে বলা নাই সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিন পর নির্বাচন হওয়ার পর নির্বাচন যদি না হয়, তাহলে যে কোনো দিন নির্বাচন করতে পারবে না। ইট ইজ নট কারেক্ট। সেইটা পারবে না বইলেই, সংবিধান মোতাবেক করতে পারবে না বইলেই রাষ্ট্রপতি আদেশটা দিছে, এবং সেই আদেশে বলা হয়েছে আদেশের মধ্যে কি, এই আদেশ জারি হওয়ার পর যে সংসদ নির্বাচনটা হবে সেটাই সেই সংসদ নির্বাচনের কথাই
বলা হয়েছে এই 13তম সংসদ নির্বাচন। সুতরাং একটা সরকার চলে গেছে, শেখ হাসিনা সরকার, আবার একটা নতুন সরকার আসছে। এর মাঝখানের যে সেতু বন্ধন, এর মাঝখানে যে ধারাবাহিকতা রক্ষা করার জন্যই এই গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়ন খুবই জরুরি। নয়তো এই সংবিধান সংস্কার করতে পারবেন যদি কেউ করতে চান, সেটা বিধান মোতাবেক না, গায়ের জোরে ধাক্কা দিয়ে, তালাবদ্ধ ঘরে যেমন ধাক্কা দিয়ে দরজা ভেঙে ঢোকা, ঠিক তেমনি ঢোকা। কিন্তু আপনি যদি আইনগতভাবে ঢুকতে চান, তাহলে সংবিধানের এই রাষ্ট্রপতির সেই আদেশ মোতাবেক সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করত জুলাই সনদের বাস্তবায়ন অর্থাৎ সংবিধান সংস্কার করতে হবে। এবং সেটাই একমাত্র তাদের সবাই, সরকারি দল এবং বিরোধী দলের নিরাপদের একটা ওয়ে। কারণ এছাড়া যদি আপনারা ঢোকেন ওইভাবে, তাইলে একটা বিরুদ্ধ সরকার বা অ্যাডভার্স গভর্নমেন্ট যদি কখনো ক্ষমতায় চলে আসে, যেই অবস্থানে থাকেন না কেন, যত বছর বয়সী আপনারা হয় না কেন, বেঁচে থাকলে আপনারা আইনের মুখোমুখি হবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কাজেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে সংবিধান সংস্কার করা যুক্তিযুক্ত এবং গ্রহণযোগ্য বলে আমি মনে করি।